আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগ মুহূর্তে যা ঘটেছিল। চলুন জেনে আসি। পাপের বিভীষিকাময় অন্ধকারচ্ছন্ন পৃথিবীকে নূর ও হেদায়েতের আলো আলোকিত করে ঘোর অনামিসায় নিমজ্জিত আরব উপদ্বীপ থেকে হয় নবুয়তের সূর্যোদয়। আর সে আলোক রশ্মি ঝলক গোটা দুনিয়াকে দীপ্তিময় করে দিয়েছে। মানবতা ফিরে পেয়েছে তার হারানো বসন্ত, বসন্ত ফিরে পেয়েছে তার স্নিগ্ধতা। কুফর শিরককে নিমজ্জিত পাষণ্ড আত্মা ও তাহাদের নির্মল পানি সঞ্চালিত করেছে। আর দিগ্ভ্রান্তি বিবেক পেয়েছে তার আলোর পথ। যে মানুষগুলো ছিল ইতিহাসে নিকৃষ্টতম পাষণ্ড, তারা পরিণত হয় সর্বকালের শ্রেষ্ঠতম সোনালী সত্তায়। বিদায়ের প্রস্তুতি, বিদায় হজের পর থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আখিরাতের সফরের আনন্দ অনুভূতি প্রকাশ পাচ্ছিল। প্রিয় সাহাবীদের বিদায় এবং তার ইন্তেকালের পর সাহাবীদের অবস্থা সম্পর্কে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা আসছিল, যাতে দিক নির্দেশনা ও সতর্কমূলক অনেক বাণী ছিল। মৃত্যুরোগে আক্রান্ত 11 হিজরি সফর মাসে শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে অসুস্থ ও আক্রান্ত হন। সেই দিনটি ছিল সোমবার। ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে প্রিয় সাহাবায়ে কবর শেষবারের মতো জিয়ারত করে এসেছিলেন। অতঃপর ভোরবেলা থেকে তিনি অসুস্থ বোধ করতে লাগলেন। নামাজের জামাতের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ অসুস্থতার ক্রমে ওফাতের 2-3 দিন আগে এক পর্যায়ে একেবারে দুর্বল হয়ে পড়েছিল এবং বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। এমতো অবস্থায় জিজ্ঞেস করলেন, লোকেরা নামাজ পড়ে ফেলেছে? বলা হলো না, তারা আপনার অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন আর অমনিতে বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলেন। পুনরায় জিজ্ঞেস করলেন, লোকেরা নামাজ পড়ে ফেলেছে? বলা হলো না, তারা আপনার অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন না আর অমনিতেই বেহুশ হয়ে গেলেন। অতঃপর হুশ ফিরলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ পাঠালেন, তিনি যেন লোকদের নিয়ে নামাজ পড়ে নেন। উম্মতকে শেষবারের মতো ত্যাগের শিক্ষা দান। অসুস্থ অবস্থায় একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, ঘরে কিছু স্বর্ণ মুদ্রা ছিল না, তা কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু আনহু 5-7টি স্বর্ণ মুদ্রা নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, এগুলো সদকা করে দাও। এছাড়া তিনি তার সব গোলামকে আজাদ করে দিলেন, এমনকি ঘরে রাখা অতি প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সব জিনিস দান করে দিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ভাষণ। আল্লাহ তাআলার প্রশংসা করার পর সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে কয়েকটি বিষয় আলোচনা করলেন। তন্মধ্যে তার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রতি ইঙ্গিত করলেন এবং বললেন, দুনিয়ার মধ্যে আবু বকরের চেয়ে জানমালে আমার উপর অধিক উপকারী আর কেউ নেই। তার উপকারের প্রতিদান আমি দুনিয়াতে শোধ করতে পারিনি, আল্লাহ তাআলা আখিরাতে তার প্রতিদান দিবেন। অতঃপর আনসার সাহাবীদের কুরবানির কথা স্মরণ করে দিয়ে তাদের জন্য দোয়া করলেন এবং লোকদের তাদের সঙ্গে উত্তম আচরণ নির্দেশ দিলেন। বুখারী ও মুসলিম। অন্তিম ওসিয়ত। অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরামকে একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একত্রিত হলে তিনি সবার জন্য দোয়া করলেন এবং বলেন, আমি তোমাদের ওসিয়ত করছি তাকওয়া অর্থাৎ খোদাভীতি অর্জনের জন্য, আর আল্লাহর বান্দার উপর অহংকারী হয়েও না। ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা নবীগণের কবরগুলোকে সিজদাগাহ বানিয়েছে। ইহুদি খ্রিস্টানদের ন্যায় আমার মৃত্যুর পর তোমরা আমার কবরকে সিজদাহ বানিও না। বুখারী। সর্বশেষ কথা, মৃত্যুর কিছুক্ষণ পূর্বে তিনি বলেন, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও আর তোমাদের অধীনস্থদের সঙ্গে দয়া ও ন্যায়ের আচরণ করো। ইন্তেকাল। মৃত্যুর কিছু সময় পূর্বে তিনি মেসওয়াক করার আগ্রহ প্রকাশ করেন। মেসওয়াক করত অবস্থায় তিনি ঘামতে শুরু করলেন। তার পাশে রাখা পানি দিয়ে পবিত্র মুখমণ্ডল মাসওয়াক করতে লাগলেন। হঠাৎ হাত থেকে মেসওয়াক পড়ে যায় আর তখনই তিনি আল্লাহুম্মা রফিকাল আলা বলে সর্বোত্তম বন্ধু প্রভুর ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জমান।
আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।